পবিত্রতার পুরস্কার। একদা বারাকা নামে একটি ছোট্ট গ্রাম ছিল, যার পাশ দিয়ে বয়ে গিয়েছিল শীতল জলধারার একটি নদী। সেই গ্রামে বাস করত দুই বন্ধু, আলী এবং উমর। আলী ছিল একজন পরিশ্রমী কাঠমিস্ত্রি। তার কাজের জায়গাটি ছিল নিখুঁতভাবে সাজানো, কাঠ, কারাত এবং যন্ত্রপাতি সবই থাকত পরিপাটি করে রাখা। কিন্তু উমরের ছিল একটি ফলের দোকান। উমর ভালো মানুষ হলেও তার দোকানের চারপাশটা থাকত বেশ অপরিষ্কার। ফলের খোসা, পুরনো বাক্স আর ধুলোবালিতে দোকানের পরিবেশটা সব সময় ছিল নোংরা। একদিন আলী এসে উমরের দোকানে বসল। উমর মুখ ভার করে বলল, আলী, আমার ব্যবসা ভালো চলছে না। ক্রেতারা আসে কিন্তু বেশিক্ষণ থাকতে চায় না। আমার মনে শান্তিও নেই। আলী চারপাশের অবস্থা দেখে মুচকি হেসে বলল, উমর, তুমি কি জানো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র এবং পবিত্রতাকে ভালোবাসেন। আল্লাহর দেওয়া এই জীবন ও জীবিকা এক আমানত, আর পবিত্রতা হল ঈমানের অর্ধেক। যখন আমাদের বাইরের পরিবেশ অপরিষ্কার থাকে, তখন আমাদের ভেতরের মনও যেন ভারাক্রান্ত হয়ে ওঠে। আলী বলল, তুমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তোমার এই ব্যবসা ক্ষেত্রকে পবিত্র করো। কেবল মানুষের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করো। উমরের মনে কথাটা গভীরভাবে দাগ কাটল। সে সেদিনই কোদাল আর ঝুড়ি নিয়ে নেমে পড়ল। সে তার দোকানের ভেতরে ও বাইরে সব আবর্জনা পরিষ্কার করল। পুরনো বাক্সগুলো সরিয়ে জায়গাটি ঝকঝকে করে তুলল। পরের দিন সকালে যখন প্রথম ক্রেতা উমরের দোকানে এলেন, তারা অবাক হলেন। দোকানটি এখন শীতল, শান্ত এবং পরিচ্ছন্ন। ক্রেতারা স্বাচ্ছন্দ্যে ফল দেখল এবং বেশি পরিমাণে কিনল। উমর সেদিন শুধু ব্যবসার লাভই পেল না, বরং তার অন্তরে এক অনাবিল শান্তি অনুভব করল। সে বুঝতে পারল, পবিত্রতা কেবল বাইরের সৌন্দর্য নয়, এটি আল্লাহর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। যখন আমরা আল্লাহ যা ভালোবাসেন, তখন তিনি আমাদের জীবনে বারাকা অর্থাৎ আশীর্বাদ দান করেন। শিক্ষণীয় বিষয় অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের শরীর, বাসস্থান ও কর্মক্ষেত্র পরিচ্ছন্ন রাখা কেবল স্বাস্থ্যবিধি নয়, এটি একটি ইবাদতও বটে। পবিত্রতা আমাদের জীবনে মানসিক প্রশান্তি ও প্রাচুর্য নিয়ে আসে।